গুড মর্নিং ফ্রম চারকোল কালিম্পং। আজকে আমাদের ডে টুটা স্টার্ট হচ্ছে, বাট পুরো হেজ আউট হয়ে রয়েছে। এটা কিন্তু জাস্ট একদম টোটাল হেজ। তো মোটামুটি এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, বাট আনফর্চুনেটলি ইম্পসিবল ব্যাপার দেখা। আমার রুম থেকেও দেখা যায়। আমি তাও রুম থেকে বেরিয়ে এসে যে হাওয়া মহল কালকে দেখিয়েছিলাম, আমি এখন এই হাওয়া মহলে এসে দাঁড়িয়ে রয়েছি। আরও একটু ওপরে, মানে এই প্রপার্টির সব থেকে উঁচু পয়েন্ট আর কি, বাট সেখানেও এই অবস্থা। আজকে সাইট সিনে বেরোনোর রয়েছে, বাট সকালটা আমরা ক্যান্সেল করেছি। সকালবেলা 10টা নাগাদ বেরোনো ছিল, সেটা আমরা ডিসাইড করেছি এই 1টা-1.5টা নাগাদ বেরোবো, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো সেই জন্য সকালবেলা কোনো যদি রাস্তা বন্ধ থাকে, কোথাও যদি কোনো রকম প্রবলেম থাকে, সেই জন্য সকালটা আমরা একটু অ্যাভয়েড করে সেকেন্ড হাফ আমরা বেরোবো এবং বিকালবেলার দিকে ফিরবো। এটাই আজকের প্ল্যান। আমি এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে চারকোল রিসর্টের টেরেস, এবং এই জায়গাটা হচ্ছে চারকোল রিসর্টের একটা ক্যাফেটেরিয়া টাইপের। চারকোল রিসর্টের এখানেতে ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা হয়, বাট যেহেতু কালকে থেকে বৃষ্টি হচ্ছে, তো এখন সেই জন্য এখানেতে কালকে আমরা স্ন্যাক্স পাইনি। আমাদের ঘর ওই দূরে, ওই ওপরেরটা, এখান থেকে দেখা যাচ্ছে সব কটেজগুলো, এখান থেকে পরিষ্কার ভিউ পাওয়া যায়। জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো, আর এখন ধীরে 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 পুরো ফগ হয়ে রয়েছে, পুরো ফগ চারিদিকে। তো এই জঙ্গলের আঁকাবাঁকা পথ দিয়ে বেশ কিছুটা হেঁটে এলাম, মোটামুটি হবে 1/2 কিলোমিটার মতো। আসার পরেতে এখানে একটা ছোট্ট গ্রাম, এই ছোট্ট গ্রামটার কারণেই এখানেতে মোটামুটি রাস্তাটা একটু পরিষ্কার হাঁটার সম্ভব। আর এখানেতে প্রচুর জঙ্গলে সুন্দর সুন্দর ফুল, বারবার দাঁড়িয়ে যেতে হচ্ছে ফুলের কারণেতে। আমাদের শহরের থেকে এরা কত দূরে, কিন্তু কত শান্তির মধ্যে থাকে। কাঠ জ্বালিয়ে মানুষের এখানেতে মোটামুটি রান্না বান্না বাদবাকি জীবিকা চলে আর কি। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগছে। তো চারকোল রিসর্ট বা চারকোলেতে যদি কেউ তোমরা আসো, তো এই ট্রেকটা এটা বেশি নয়, খুব বেশি হলে হয়তো 1 কিলোমিটার হবে, তাও হয়তো হবে না, কিন্তু এটা একটা মাস্ট ডু মধ্যে থাকলো আমার তরফ থেকে বলা। আমরা হাঁটতে হাঁটতে এখন এইরকম একটা পয়েন্টে এলাম, কি সুন্দর লাগছে পাহাড়টা। এখানে স্টেপ ফার্মিং হয়েছে, পাহাড়ের মাথায় মেঘ, আর এই যে দূরে দেখা যাচ্ছে পাইন বন। সো ফাইনালি আমাদের ট্রেকিং শেষ। পাইন ফরেস্টে গেছিলাম, খুব ভালো। আর এখান থেকে সামনে আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে। এই যে আমাদের রিসর্টগুলো হচ্ছে এখানটা, তো আমরা এখন এখানেই যাব। রিকঙ্কর এগিয়ে গেছে। দুপুর 1:30টার মধ্যে আমরা লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম কালিম্পং ডিস্ট্রিক্টের কিছু লোকাল সাইট সিনস কভার করতে। তার মধ্যে ছিল লোলেগাঁও, নকদারা লেক, আরও কিছু। তো এখন আমরা লোলেগাঁওতে এসে পৌঁছালাম। এখান দিয়ে হু করে ফগগুলো উড়ে উড়ে ঢুকছে। অনেক বছর পর, 20 বছর পর আমি লোলেগাঁওতে এলাম। 20 বছর আগে 2002 সালে আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 2তে পড়তাম, তখন আমি প্রথমবার লোলেগাঁও এসেছিলাম। তো এখন লোলেগাঁও সত্যি বলতে গেলে অনেক চেঞ্জড লাগছে। এখানে একটা চিলড্রেন পার্ক, আর এখান থেকে কি সুন্দর মেঘগুলো ঢুকছে হু করে। চলো ভেতরে যাওয়া যাক। লোলেগাঁও কভার করার পরেতে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম নকদারা লেকের উদ্দেশ্যে। রাস্তায় প্রচণ্ড কাজ চলছে, অসংখ্য কাজ চলছে, তাই রাস্তায় ভালো রকম অফরোডিং প্যাচেস ছিল, একটু বৃষ্টির জন্য স্লাশ পর্যন্ত ছিল।
নোকধরা লেক কভার করার পরেতে আমরা আবার ফিরে আসি লোলেগাঁওতে, কারণ লোলেগাঁও দিয়েই আমাদেরকে ফিরতে হবে চারকোলের উদ্দেশ্যে, চারকোল রিসর্টের উদ্দেশ্যে। তো লোলেগাঁওতে মোমো কিরকম লাগছে? আমরা বেশ কিছুটা ঘুরে এলাম, পুরোপুরি আর ঘুরতে ভালো লাগছে না। আবার ব্যাক টু লোলেগাঁও, সেখানে থেকে একটুখানি মোমো খাচ্ছি, চাউমিন বলা রয়েছে, চা খাবো, সেখান থেকে আবার বেরিয়ে ব্যাক টু আওয়ার রিসর্ট। এখন মোটামুটি ঘড়িতে বাজছে 10:30, ডিনার হয়ে গেছে, এখন চলে এসেছি রুমেতে। তো আজকে ডিনারেতে আমরা করলাম চাইনিজ একটু ডিনার, ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল। তো হোয়াট এভার সেগুলো করার পরে তো এখন সব প্যাকিং মোটামুটি হয়ে গেছে। কেন প্যাকিং হয়ে গেছে? কারণ কালকে আমরা কালিম্পংয়ের যে চারকোল রিসর্ট, এখান থেকে আমরা মুভ অন করছি দার্জিলিংয়েতে। সো সেই জন্য সব প্যাকিং ডান। আজকে রাত্রিবেলা ঘুমিয়ে কালকে সকালবেলা একদম মোটামুটি 8টা 8:30টার সময় ব্রেকফাস্ট করে দেন আমরা এখান থেকে একদম স্ট্রেট অ্যাওয়ে বেরিয়ে যাবো দার্জিলিং। শুনছি নাকি রাস্তায় জ্যাম আছে। আজকে যেরকম সারাদিন আমি বাইক চালাইনি, কালকে কিন্তু আমার থাকবে মোটো ভ্লগিং আবার, কারণ আমি বাইক নিয়ে কালিম্পং থেকে, চারকোল থেকে পৌঁছাবো দার্জিলিং। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5টা, 4:50 এসে তাও সব আমাদের তুলে দিয়েছে। আর এখানে আমরা সবাই জড়ো হয়েছি। পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুবই হালকা, যেটা ক্যামেরায় ক্যাপচার করা যাবে না। আর এই সাইড থেকে সানরাইজ হচ্ছে। এখন মোটামুটি 9:30 মতো বাজে। এবার এখন এই রুম আমাদের যে ট্রলি লাগেজ সব নিয়ে চলে গেছে। এবার আমরা এখান থেকে চেক আউট করছি। সকাল থেকেই যেরকম হেজ আউট হয়ে রয়েছে, একদম আর্লি মর্নিং তবু একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো, এখন আর নেই। এবার এখান থেকে এখন আমরা যাবো দার্জিলিং। খালি বৃষ্টিটা নিয়ে একটু চিন্তিত। যদি বৃষ্টি হয় তখন আবার রেনকোট পরে বাইক চালাতে হবে। দেখা যাক কি হয়, কপালে কি আছে। আপাতত এবার বেরোনো যাক, গিয়ে দেখা হবে রাস্তায়। তো ফাইনালি এখন আমরা চেক আউট করছি হোটেল থেকে। এই পেছনের টাটা সুমোতে আমার বাবা মারা সবাই রয়েছে। আর আমি এবার ধীরে ধীরে এখানটা টোটাল একদম খুব খারাপ অফ রোড রয়েছে। চারকোল রিসর্ট ঢোকার এবং নাবার এই দুটো রাস্তার অবস্থা একদম প্রপার অফ রোড। তার মধ্যে স্লাশ রয়েছে, অল্প অল্প বৃষ্টি হয়েছে বলে। তো এখন চারকোল রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম আর যাচ্ছি মংপু হয়ে দার্জিলিং। বেশ একটা ঠান্ডা আমেজ রয়েছে, রাস্তাটা বেশ সেখানেতে সরু কিন্তু ভালো। এবার গাড়িতে বাইকেতে তেল আমাকে একটু নিতে হবে, কিন্তু পেট্রোল পাম্প এখানেতে নেই। অ্যাকচুয়ালি আমি ভুল করেছি, শিলিগুড়ি থেকে বেরোনোর সময় বাইকে ফিউল ছিল, তখন আর তেলটা তোলা হয়নি, কারণ আমার যে ফ্যামিলির যে আগের যে গাড়িটা, ওদের সাথে আমার একটু গ্যাপ এসে গেছিলো, বাইকটা আমি কালেক্ট করেছি এইসব নিয়ে। কারণ ঠিক আছে পরে তুলে নেবো, বাট আনফর্চুনেটলি এই রুটটাতে পেট্রোল পাম্প নেই। তো মনে হচ্ছে লোকাল থেকে তেল তুলতে হবে। ঠিক আছে, নো ইস্যুস। এখানে কোনো ফিউলিং স্টেশন নেই,
তো সেই জন্য দার্জিলিং যতক্ষণ না পৌঁছাবো ততক্ষণ কোনো ফিউলিং স্টেশন পাবো না বলে বাইক এখানে দাঁড় করিয়ে এই মুদিখানা দোকান থেকে একটুখানি তেল লোকাল দোকান থেকে নিয়ে নিলাম। 2 লিটারে এনাফ এখন, কারণ গাড়িতে কিছুটা হলেও তেল আছে। আর এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব মংপু। নর্থ বেঙ্গলের এই হেয়ারপিন্সগুলোর একটা আলাদা চার্ম রয়েছে। আমার বাইক নিয়ে প্রথম নর্থ বেঙ্গলেই হাতে খড়ি পাহাড়েতে, আর যতবার নর্থ বেঙ্গলে সেই হেয়ারপিনগুলো কিন্তু কখনো আমাকে আপসেট করেনি। এটা এখন কোন জায়গায় রয়েছে? সুরুক। হ্যাঁ, তা সুরুকে রয়েছি। এখানটা কাঠের ব্রিজ ছিল আগে, আগে পুরনো কাঠের ব্রিজ ছিল, রাস্তাটাও খুব খারাপ ছিল। এটা নতুন করে এখন তৈরি হওয়ার পর এটা একটা সুরুক ঝোড়া না কি নাম এটা জানি না, যাই হোক এই ঝোড়াটা এখন জল কম, ঝোড়াটা প্রচুর জল থাকে, জলে কিন্তু কলকল করে আওয়াজ আছে। হ্যাঁ। তো এখান থেকে 27 মাইল, আরো মোটামুটি 10 কিলোমিটার। না আর 4-5 কিলোমিটার। তো রাস্তা কিন্তু সাংঘাতিক ভালো। তো সুরুক ব্রিজ, এটা সুরুক যে ঝোড়া মানে ঝর্ণা এবং সেটা নদী, সেটা টপকে আমরা এখন যাচ্ছি 27 মাইলের দিকে। এই পালাচ্ছে। চারকোল থেকে মংপু যেতে গেলে রাস্তায় পড়বে রেলি নদী। এই রেলি নদীর পাড় দিয়ে ছিল পুরনো রাস্তা, এখন নতুন রাস্তা হয়েছে যেটা ওপর দিয়ে আর রিভার ব্যাংক টাচ করে না। কিন্তু নতুন রাস্তায় কাজ চলার কারণেতে আমাদেরকে পুরনো একদম অফ রোডিং দিয়ে রেলি নদীর পাড় দিয়ে যেতে হবে। এই হচ্ছে সেই অফ রোডিং এর প্যাচ যেটা রেলি নদীর একদম পাড়েতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন রেলি নদীর যে একদম পাড় দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর। জলটা অবভিয়াসলি এখন কম, পুরোপুরি ভরা বর্ষা যেহেতু নয়, খুব একটা মনোরম হাওয়া রয়েছে, সুন্দর একটা ওয়েদার রয়েছে। আমরা বেশ খানিক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, ছবি টবি তুললাম। এবার এগিয়ে চললাম মংপুর দিকে। যেহেতু এটা রিভার ব্যাংকের রাস্তা, তো অবভিয়াসলি অফ রোড রয়েছে, তবে খুব টাফ অফ রোডিং নয়, মোটামুটি। তিস্তা ব্যারেজ এলো, তিস্তা ব্যারেজ ক্রস করার পরেতে এবার আমরা এখন আসি দার্জিলিংয়েতে। দার্জিলিং ডিস্ট্রিক্টে, এতক্ষণ আমরা ছিলাম কালিম্পং ডিস্ট্রিক্টে, সেখান থেকে দার্জিলিং ডিস্ট্রিক্ট, এবং আবার পাহাড়ে ওঠা আরম্ভ হলো। সেই জন্য অল্প অল্প করে ওয়েদার চেঞ্জ। এমনিতেই খুব একটা রোদ্দুর নেই, মধ্যখানে একটু হালকা হলো রোদ এসেছিল। এখন এই আঁকামাঁকা পথ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে মংপুর দিকে। মংপু খুব বেশি দূর নয়, এখান থেকে হয়তো আর 5-6 কিলোমিটার। মংপুতে গিয়ে আমরা একটুখানি দাঁড়াবো, দেন ওখানে খানিকক্ষণ টাইম কাটিয়ে তারপরেতে সেখান থেকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। চলো যাওয়া যাক। তো এদিকে রাস্তার অবস্থা ভালো, কারণ এটা তো এখন NH10 দিয়ে আমরা যাচ্ছি। এটার জায়গাটার নাম, এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, নাম রামডিহি। একটু এগোলেই পড়বে মংপু। বাইকটা যেখান থেকে রেন্টে নিয়েছি, বাইকটা চালিয়ে এখন আমি মোটামুটি বলতে পারি আমার ভিউয়ারদেরকে যে হ্যাঁ, আমি রেকমেন্ড করছি এই দোকানটাকে। কারণ আমি 2 দিন চালালাম, অফ রোডও আজকে করলাম। বাইকটা সত্যি আমাকে নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি। ঠাকুরদের আশা করি যেন সব ঠিকঠাক চলে, বাইক নিয়ে কোনো ট্রাবল না হয়। কারণ এখন যদি কিছু গন্ডগোল হয় তাহলে কিন্তু বাইকটার জন্য আমাকেও ফ্যাসাতে পড়তে হবে। এই ডান দিক ডান দিক দিয়ে আমরা মংপুর দিকে উঠে গেলাম।
এটা মংপুর রাস্তা, মংপুর রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। হ্যাঁ জোর চড়াই রাস্তা। এখন আমরা রবীন্দ্র ভবন মংপুতে এখানেতে এসে পৌঁছালাম। খুব সুন্দর রাস্তাটা দিয়ে এলাম, জানি না ভেতরটা কতটা সুন্দর, তবে রাস্তাটা কিন্তু সাংঘাতিক সুন্দর। এখানে সামনে টিকিট কাউন্টার রয়েছে। তো এখন রবীন্দ্র ভবন ছেড়ে আমরা এগিয়ে চললাম আবার দার্জিলিংয়ের দিকে। এখান থেকে 28 কিলোমিটার রাস্তা, কিন্তু টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। মনে হচ্ছে প্রচুর ট্রাফিক আছে। এই টোটাল গ্রামটাই হচ্ছে মংপু, মংপু ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানটা একটু মার্কেট প্লেস রয়েছে, রেসিডেন্স রয়েছে, অনেক খাবার দাবারের দোকান রয়েছে, কিন্তু এখন খাবো না কিছু। এখন আমি আর কোয়েল বাইকেতে এগোচ্ছি টুয়ার্ডস দার্জিলিং। এতক্ষণ আমার সাথে তাপস কাকু ছিল, এখন গাড়িতে তাপস কাকু চলে গেছে, গাড়িটা পেছনে আসছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি, এখন পেশক রোড দিয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে এবং এখানে প্রচুর মেঘ রয়েছে, তাই ঠান্ডাটা বেড়ে যাচ্ছে আর কি। সামনে একটা কুয়াশা কুয়াশা মতো, ভিডিওতে নিশ্চয়ই সেটা বোঝা যাচ্ছে। রাস্তাতেও জল, মনে হয় বৃষ্টিও হয়েছিল সকালের দিকে বা হয়তো গতকাল রাত্রিবেলা। আর এত গাছপালা বলে জায়গাটা খুব স্যাঁত স্যাঁতে। এ বাবা, হনুমানটার অবস্থা দেখো, গাড়িটার অবস্থা দেখো। না না পাগল, কে দাঁড়াবে? ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু গাড়িটাকে যেভাবে হনুমান ধরে রেখেছে আর দাঁড়ানোর চেষ্টাও করলাম না। আরে আঁচড়ে ফাঁচড়ে দিলে কি হবে, আমরা কি আর গাড়ির ভেতর আছি? ফগটা কিন্তু এবার বেশ ভালো রকম ডেন্স ফগ। বেশ ভালো ফগ। এখানেতে বাইকেতে ফগ লাইট থাকলে বা ডাবল ইন্ডিকেটার থাকলে আমার খুব ভালো হতো, বাট রেন্টাল বাইকে ওসব হয় না। কোনো কমপ্লেন নেই, কিন্তু একটু ধরে বুঝে আমাকে বাইক চালাতে হবে। রাস্তায় জলও আছে খুব ভালো রকম। তো পেশক রোড অনেকটা নিয়ে এলো। এবার এখান থেকে আমাদের দার্জিলিং 14 কিলোমিটার, টাইগার হিল 7 কিলোমিটার, জোর বাংলো 5 কিলোমিটার, মিরিক 41 কিলোমিটার। আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো টুয়ার্ডস দার্জিলিং। হ্যাঁ হ্যাঁ, আমাদের গাড়িটাই তো। চা খাবো, চা খাবো। ফগটা নেক্সট লেভেল ফগ। এখন একটুখানি চা বা কিছু স্ন্যাক্স খাবো, এই অবস্থা রাস্তার। আমরা 3 মাইলে একটু দাঁড়িয়েছিলাম, এখানে একটুখানি চা খেলাম। এবার এখান থেকে এখন এগিয়ে যাচ্ছি জোর বাংলোর দিকে। জোর বাংলো আর এখান থেকে 4 কিলোমিটার। ফগটা অনেকটাই কেটে গেছে, যতক্ষণ চা খাচ্ছিলাম তার মধ্যে ফগটা দেখছি কেটে গেল, একটু রোদ উঠেছে। কিন্তু তাও আমি আর কোয়েল দুজনেই রেনকোটের যে আপারটা, রেন লাইনারের আপারটা পরে নিয়েছি। রিস্ক নিতে চাইছি না, কারণ ঠান্ডা লেগে গেলে বাকি দিনগুলো কষ্ট পেতে হবে। আর তার সাথে ঠান্ডা হাওয়াটা রেনকোটের থাকলে অ্যাভয়েড হয়ে যাবে। এখন তো দেখছি বেশ ভালো চড়া রোদ্দুর উঠে গেল। এই এবার আমরা সে হিলকার রোডে পড়লাম, পাশ দিয়ে এটা টয় ট্রেনের ট্র্যাক। এখান থেকে আর 7 কিলোমিটারও নয়, 6.9 কিলোমিটার। প্রচুর পুলিশ পোস্টিং রয়েছে দেখছি। বাতাসিয়া লুপ একদমই সামনে এখানেতে। বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে মিরিক, এই হচ্ছে ঘুম স্টেশন,
অল্টিটিউড 740 ফিট, 7407 ফিট, 7407 ফিট হাই। আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। এখানটাতে গাড়ি অ্যাকচুয়ালি দাঁড়াতে দেয় না, আমি তবু একটু দাঁড়ালাম। এই হচ্ছে ঘুম স্টেশন। চলো এই দেখো টয় ট্রেন। দার্জিলিং ঢুকতে না ঢুকতেই টয় ট্রেনের দেখাও পাওয়া গেল। ওয়েলকাম টু দার্জিলিং, কুইন অফ হিলস, NH55। হোয়াট আ ওয়েলকাম। হিল কাট রোডেতে সত্যি ট্রাফিক রয়েছে মোটামুটি। আমরা বাইক বলে তবুও বেশ কিছুটা ওভারটেক করেছি, কিন্তু পুরো রাস্তাটা ওভারটেক করা সম্ভব নয়, কারণ এখানেতে টয় ট্রেনের ট্র্যাক রয়েছে এবং চলে গেলে তখন ডাবল লেন হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য যতটা পাচ্ছি এগোচ্ছি, যতটা পাচ্ছি না দাঁড়িয়ে যাচ্ছি। তো ফাইনালি উই হ্যাভ রিচ দার্জিলিং স্টেশন। সামনে একটা অদ্ভুত আলাদা একটা চার্ম রয়েছে। এই দার্জিলিং আমাদের হেরিটেজ টয় ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। আমাদের হোটেলটা বেসিক্যালি এখানে একটা সিঁড়ি রয়েছে ডান হাতে, এই সিঁড়িটা দিয়ে ওপরে চলে যাওয়া যায়, বাট এখন বাইক নিয়ে যেহেতু সেই জন্য আমাদেরকে ঘুরে হোটেল রামাদার ওখান দিয়ে যেতে হবে। এই জায়গাটা অবভিয়াসলি জ্যাম হয় সবসময়তে। লেটস সি। সো দিস ইজ দার্জিলিং স্টেশন। অল্টিটিউড 6812 ফিট, 6812 ফিট হাই। দার্জিলিংয়ের যে ম্যাল, একদম ম্যালের মুখে চলে এলাম। গান্ধী রোড, এখান থেকে আমাদেরকে ইউটার্ন নিতে হবে ডান দিকে। আমাদের হোটেল এখান থেকে একটু ওপরে, মোটামুটি 400 মিটার মতো ওপরে। সর্বনাশ। এটা যেটা ওঠানামা করা হেবি ডিফিকাল্ট রে। ফাইনালি এখন হোটেলে এসে পৌঁছেছি দার্জিলিংয়েতে, হিমালয়ান ব্রুক। বাট একটা খুব বড় প্রবলেম হচ্ছে যে হোটেলটা বেশ ভেতরে। মানে আমি এর আগে যতবার দার্জিলিংয়েতে এসেছি মোটামুটি ম্যালের কাছাকাছি দেখেছি, যাতে ম্যালটা খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায়। এবং এটা এমন একটা জায়গা মানে অনেকটা উঁচুতে, আমাদের সাথে বয়স্করা রয়েছে, তাদের কিন্তু ওঠানামা করা একটু ট্রাবল আছে। সো আমরা এখন আজকের দিনটা তো কিছু করার নেই, উই হ্যাভ টু স্টে হিয়ার। দেন কালকের কথা আমরা ভাবনা চিন্তা করছি যে আজকের দিনটা এখানে থেকে যদি কালকে আবার মুভ অন করা যায়, অন্য কোথাও শিফট করা যায়। তো আপাতত এই চলছে আর কি, দেখা যাক কি হয়। তো আমাদের হোটেল এই সরু রাস্তাটা দিয়ে আমি বাইক নিয়ে এসেছি। এই খাঁড়াইটা বেশ ভালোই, তবে একটু পিসফুল জায়গা। হোটেলটাও খারাপ না, হোটেলটা ভালো। এই টার্নিংগুলো একটুখানি বাইক ঘোরানো খুব শর্ট টার্ন। এখান থেকে ম্যাল একটু দূরে, মোটামুটি 950 মিটার্স, প্রায় 1 কিলোমিটার। তো এবার গিয়ে দেখি ম্যালের কি অবস্থা। অল্প অল্প বৃষ্টি যদিও আরম্ভ হয়ে গেছে, আর দার্জিলিংয়ের এই অলিগলি দিয়ে হেঁটে হেঁটে নামছি, খারাপ লাগছে না। হাতে সেই জন্য ছাতাটা রয়েছে। চলো ম্যালে যাওয়া যাক এবার। দার্জিলিং হোটেলেতে চেক ইন করার পরেতে আমরা ম্যালে চলে আসি। ম্যালেতে খুব ভালো একটা টাইম স্পেয়ার করি, রেস্টুরেন্টসে খাই। এইভাবেই দিনটা আমাদের শেষ হয়। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না।